আপনার ব্যাপারে যখন কলঙ্কের দাগ দিয়ে দিয়েছিল, আপনার ব্যাপারে কুকথা খারাপ কথা উঠিয়ে দিয়েছিল, আপনার পবিত্রতার মধ্যে আপনার যখন দোষ লেপন করে দিয়েছিল, তখন আপনাকে যিনি পবিত্রতার ঘোষণা দিয়েছে আপনি পবিত্র, আপনার কোনো দোষ নাই, ওই পবিত্রতার ঘোষণা যিনি দিয়েছে আমি হচ্ছি তিনি। বলি সুবহানাল্লাহ। আমি হচ্ছি তিনি যিনি আপনার পবিত্রতার ঘোষণা দিয়েছিল। বলি সুবহানাল্লাহ। তখন তিনি বললেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন যে উনাকে যতটুকু চায় তিনাকে সেই পরিমাণ আটা দিয়ে দাও। বলি সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে তিনাকে 1 দেড়হাম আটা তিনাকে দিয়ে দেওয়ার হুকুম করা হয়েছে। বলে আল্লাহু আকবার। 1 দেড়হাম পরিমাণ হচ্ছে 105 মণ। আল্লাহু আকবার। 105 মণ, যা 100টি উট বোঝাই করার সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহীর মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, হে ইউসুফ, আপনার পবিত্রতা ঘোষণা করেছে একবার। কয়বার? একবার আপনার পবিত্রতা ঘোষণা করেছে। আপনি খুশি হয়ে আপনি তাকে এত পরিমাণে দিয়েছেন, আপনি তাকে 1 দেড়হাম আটা দিয়ে দিয়েছেন এবং তাকে 100 দেড়হাম টাকা দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 100 দেড়হাম টাকা পর্যন্ত তিনাকে দিয়ে দেওয়া হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনার প্রতি এত বেশি খুশি হয়ে গিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই 100 দেড়হাম পরিমাণ হচ্ছে বর্তমানের টাকায় 40,43,000 টাকা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে হে ইউসুফ, তোমার পবিত্রতার ঘোষণা করা হয়েছে মাত্র একবার, আর তুমি তার প্রতি এত পরিমাণে খুশি হয়ে গিয়েছো। আমি তোমাকে জানিয়ে দিতেছি হে ইউসুফ, আমার যে বান্দারা আমার ইবাদত করে, আমরা আল্লাহর ইবাদত করি কি করি না? কথা বলেন না, করি কি করি না? আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি, ঠিক কিনা বলুন? আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা ইবাদত করি। আমরা তিনার প্রশংসা করে, তিনার গুণ কীর্তন করে, তিনার পবিত্রতা ঘোষণা করি। আর এই পবিত্রতা ঘোষণা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের চাইতে আরো 1000 গুণ বেশি খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলার ইবাদত যারা করে, আজকের এই মজলিসের মধ্যে যারা রয়েছে, আমরা নিঃসন্দেহে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আছি, ঠিক কিনা বলুন? আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে নাকি? অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এখানে বসে আছি, ঠিক কিনা? এটা এখন একটা জান্নাতের বাগান। কিসের বাগান? কথা বলেন না, কিসের বাগান? এটা হচ্ছে জান্নাতের বাগান। এই বাগানের মধ্যে সবাই আসতে পারে না। এই বাগানের মধ্যে তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যাদের কুফলটা ভালো, ঠিক কিনা? যাদের কুফলটা ভালো, আল্লাহ তাআলা কেবলমাত্র তাদেরকেই এই সমস্ত মজলিসের মধ্যে কবুল করেন, ঠিক কিনা বলুন? আমরা কি আল্লাহ তাআলার শানে একটু জিকির করতে পারবো? কথা বলেন না, পারবো? আমরা আল্লাহ তাআলার শানে একটু জিকির করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা এই জবান আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক কিনা? এই জবান আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে জবান দিয়েছেন। এই জবান দিয়ে পয়সা কথা বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জবান দেন নাই, ঠিক কিনা বলুন? বহু মানুষ আছে যাদের জবান নাই, ঠিক কিনা? বহু মানুষ আছে যাদের জবান নাই, বোবা, ঠিক কিনা? আছে না নাই? আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে জবান দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই জবান যে আমরা পেয়েছি, এই জবান দিয়ে কি আমরা পয়সা কথা বলবো না ভালো কথা বলবো? কথা বলেন না, ভালো কথা বলবো তো? ভালো কথা বলতে হবে। এই জবান দিয়ে আমরা আল্লাহ তাআলার জিকির করতে হবে, ঠিক কিনা? এই জবান দিয়ে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুরূদ পড়তে হবে, ঠিক কিনা? এই জবান দিয়ে আপনি মানুষদেরকে হক কাজের দিকে, ভালো কাজের দিকে আদেশ করতে হবে, ঠিক কিনা? এই জবান দিয়ে আপনি সর্বদা সত্য কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। হে দুনিয়ার মানুষ শোনো, হে আমার মির্জাপুরের ভাই বাবারা, বন্ধুরা, হে আমার পর্দার আড়ালের মা বোনেরা গো শুনেন,
এই জবান এত দামি জবান, আপনি যখন এই জবান দিয়ে আপনি ভালো কথা বলবেন, আল্লাহর জিকির করবেন, আল্লাহ তাআলা এটার প্রতিদান আপনার দুনিয়ার মধ্যে এবং পরকালেও দান করবে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জবান দিয়ে আপনি যখন ভালো কথা বলবেন, এই জবান দিয়ে আপনি যখন ভালো কথা বলে ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবেন, আপনি ভালো কাজ করে যেই সওয়াব পাবেন, আপনি যিনাকে আহ্বান করেছেন তিনিও যেই ভালো কাজটা করবেন, যেই নেকের কাজটা করবেন, আপনিও তার সমপরিমাণ সওয়াব পাবেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং এই জবান দিয়ে আমরা পয়সা কথা বলবো না, ভালো কথা বলবো। কথা বলেন না, ভালো কথা বলবো না, পয়সা কথা বলবো। এই জবান দিয়ে আমরা ভালো কথা বলতে হবে, আল্লাহ তাআলার জিকির করতে হবে। আর যদি আপনি জিকিরের বিপরীত, ভালো কথার বিপরীত, হক কথার বিপরীত আপনি যখন এই জবান দিয়ে খারাপ কথা বলবেন, তখন আল্লাহর কাছে হিসাব দিতে হবে কি হবে না? কথা বলেন না, হবে কি হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহু আকবার। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহু আকবার। তোমরা দুনিয়ার মধ্যে যদি একটা ভালো কাজ করো, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ভালো কাজ করো, এটার হিসাব আমি আল্লাহ তাআলা তোমাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দিব, অর্থাৎ এটার প্রতিদান আমি তোমাকে দিব, এটার জাযা আমি তোমাকে দান করব। আর যদি তুমি তোমার আমল দ্বারা, তোমার চরিত্র দ্বারা তুমি যদি ছোট থেকে ছোট একটা খারাপ কাজও করো, খারাপ কথাও বলো, পয়সা কথা বলো, ভালো কথার বিপরীত যদি খারাপ কথা বলো, এটার হিসাব তুমি আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কথা বলেন না, দিতে হবে কি হবে না? আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে, ঠিক কি না? সুতরাং এই জবান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলার কথা বলার জন্য, ঠিক কি না? আল্লাহ তাআলার জিকির করার জন্য, ভালো কথা বলার জন্য, হক পথে কথা বলার জন্য, হক পথে মানুষদেরকে ডাকার জন্য। সুতরাং আমরা আল্লাহ তাআলার জিকির একটু মন দিল দিয়ে ইখলাসের সাথে আমরা একটু আল্লাহ তাআলার জিকির করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান, দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ 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 আল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। আল্লাহ আল্লাহ। মা বাপ সারা আদম আল্লাহ বানাইয়াছেন কুদরতে, পিতা সারা পুত্র ঈসা মরিয়মের উদরে। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ। মা বাপ সারা আদম আল্লাহ বানাইয়াছেন কুদরতে, পিতা সারা পুত্র ঈসা মরিয়মের উদরে। এমন কুদরতের খেলা, এমন কুদরতের খেলা, বুঝতে কি পারে জাহান, কে পারে বুঝতে তোমার শান। দয়াল রহমান
শান কে পারে বুঝতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ আল্লাহ ইউসুফ নবীকে গোহাই ফেলে দিল তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো তার দিয়েছিল পাহারা আল্লাহ ইউসুফ নবীকে গোহাই ফেলে দিল তাহার ভাইয়েরা অন্ধকারে কে গো তার দিয়েছিল পাহারা এমন কুদরতের খেলা এমন কুদরতের খেলা বুঝতে কি পারে জাহান কে পারে বুঝতে তোমার শান দয়াল রহমান কে পারে বুঝতে তোমার শান আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ তুমি কাউকে রাখো গাছতলায় কাউকে রাখো রসতলায় আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বোঝে না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলে আল্লাহু আকবার আল্লাহ তাআলার জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে আপনি এখন যতবার আল্লাহ আল্লাহ জিকির করছেন এটার প্রতিদান আল্লাহ তাআলা দিবে কি দিবে না কথা বলেন না দিবে কি দিবে না কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আল্লাহ তাআলার আপনি যদি একবার আল্লাহ তাআলা জিকির করেন একবারও ডাকেন এই একবার ডাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি করে দিতে পারেন বলি সুবহানাল্লাহ পারেন কি পারেন না কথা বলেন না পারেন কি পারেন না একটা ডাক যদি আল্লাহ তাআলার কাছে আপনার পছন্দ হয়ে যায় আপনার একটা আমল যদি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে যায় একটা মাত্র ডাকের কারণে একটা মাত্র ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতি করে দিতে পারে কিবা আপনি আজকের এই মাহফিলটা আজকের এই মাহফিলটা যদি আপনার আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে যায় আপনি যে আজকের এই মাহফিলের মধ্যে আসছেন এটা যদি আল্লাহ তাআলার দরবারে পছন্দ হয়ে যায় খোদার কসম করে বলি হে আমার ভাই হে আমার মির্জাপুরবাসী আপনার আজকের এই উপস্থিতি যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে পরকালের জান্নাত পর্যন্ত দিয়ে দিতে পারেন বলি সুবহানাল্লাহ সুতরাং আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে ঠিক কিনা আমরা চেষ্টা চালিয়ে যেতে হবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহু আকবার হে দুনিয়ার মানুষ চেষ্টা করার দায়িত্ব হচ্ছে তোমাদের চেষ্টা করার দায়িত্ব কার চেষ্টা করার দায়িত্ব হচ্ছে তোমাদের তোমরা চেষ্টা করা মানে হচ্ছে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলার ইবাদত করবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করে যাবে আর সফলতা দান করব আমি আল্লাহ তাআলা বলি সুবহানাল্লাহ এই জন্যে দুনিয়ার মধ্যে যত ইবাদত রয়েছে যতগুলি ইবাদতের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন প্রত্যেকটা ইবাদতের প্রতি আমাদেরকে যত্নশীল হতে হবে ঠিক কিনা
প্রত্যেকটা ইবাদতের প্রতি, আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুমের প্রতি আমাদেরকে যত্নশীল হইতে হবে। সুতরাং আজকে আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে, আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে, সেটা হচ্ছে মা বাবার খেদমত। সেটা কি? আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু ভূমিকায় ছিলাম, এতক্ষণ পর্যন্ত ভূমিকায় ছিলাম, এখনো মূল আলোচনায় যাই নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন পর্যন্ত আমরা ভূমিকায় ছিলাম, এখন আমরা মূল আলোচনায় আসলাম। বলেন আল্লাহু আকবার। মা বাবা সম্পর্কে আলোচনা শুনতে রাজি আছেন না নাই? কথা বলেন আছেন না নাই? মা বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য, আমাদের জন্য অনেক বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আমি ইতিপূর্বে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা প্রথমে জানিয়ে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আর সাবধান আমার সাথে তোমরা কাউকে শরীক করবে না। আল্লাহু আকবার। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা তারপরে জানিয়ে দিতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে। বলি সুবহানাল্লাহ। মাতা পিতার সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? মাতা পিতার সাথে উত্তম আচরণ করতে হবে। কার কথা, কার নির্দেশ? আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা স্বয়ং নির্দেশ করে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা প্রথমে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। তারপরে আল্লাহ তাআলা মা বাবার স্থান দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ সাবধান, তোমরা মা বাবার সাথে খারাপ আচরণ করিও না, তোমরা মা বাবার সাথে তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। হে দুনিয়ার আমার বান্দা বান্দিরা শোনো, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার খেদমতের ব্যাপারে সচেতন হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। তোমরা তোমাদের পিতামাতার সাথে যত্নশীল হয়ে যাও, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। তোমাদের পিতামাতার সন্তুষ্টি হচ্ছে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি। বলি সুবহানাল্লাহ। আর সাবধান, তোমাদের পিতামাতার অসন্তুষ্টি হয়ে, তোমাদের পিতামাতা যদি অসন্তুষ্টি হয়ে যায়, স্বয়ং আমি আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। সুতরাং আপনি মা বাবাকে সন্তুষ্ট করতে পারলে মা বাবাও সন্তুষ্ট থাকেন, সাথে সাথে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়ে যান। বলি আল্লাহু আকবার। একের ভিতরে দুই, একের ভিতরে দুই। আপনি যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারেন, হে আমার যুবক ভাইয়েরা, আপনাদের দুই হাত ধরে আমি, আপনাদের পা ধরে আমি আপনাদেরকে অনুরোধ করি, মা বাবাকে যত কষ্ট দিয়েছেন আর মা বাবাকে কষ্ট দিয়েন না, আর কষ্ট দিয়েন না। এই মা বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় নিয়ামত, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ তাআলার পক্ষ থেকে মা বাবা পিতামাতা আপনার আমার জন্য এত বড় নিয়ামত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন। আল্লাহু আকবার। মা বাবার সন্তুষ্টি স্বয়ং আল্লাহ তাআলার সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি স্বয়ং আল্লাহ তাআলার অসন্তুষ্টি। সুতরাং আমরা যদি মা বাবার সাথে সুন্দর আচরণ করি, মা বাবা সন্তুষ্ট থাকবে কি থাকবে না? কথা বলেন না, থাকবে কি থাকবে না? মা বাবার একটু ভালোভাবে খেদমত করেন। আপনার টাকা পয়সা নাই, আপনার ধন সম্পদ নাই, আপনি যদি মা বাবার সাথে একটু সুন্দর ভাষায় কথা বলেন, ঠিক কিনা? একটু সুন্দর ভাষায় কথা বলেন, ভালো কথাগুলি সব সময় বলেন তো মা বাবা খুশি থাকবে কি থাকবে না?
আর যদি মা বাবা খুশি থাকে, সন্তুষ্ট থাকে, স্বয়ং আল্লাহ তাআলাও সন্তুষ্ট থাকেন। আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দুয়ার বদলতে, মা বাবার সন্তুষ্টির বদলতে আল্লাহ তাআলা আপনার রিজিকে অগণিত বরকত বাড়িয়ে দেন, বলি সুবহানাল্লাহ। এই জন্যে মা বাবার খেদমত দরকার আছে না নাই? মা বাবার সাথে সুন্দর আচরণের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে তোমাদের পিতামাতা সম্পর্কে এই আদেশ করছি, এই নির্দেশ দিতেছি যে তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। আল্লাহু আকবার। তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আমি তোমাদেরকে তোমাদের পিতামাতা সম্পর্কে এই আদেশ করছি, এই নির্দেশ দিতেছি যে তোমাদের মাতা তোমাদের জন্য কষ্টের পর কষ্ট সহ্য করছেন কিনা? কথা বলেন না, করছেন কিনা? মা আপনার আমার জন্য কত কষ্ট করছেন, কত কষ্টর শিকার হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের সম্পর্কে নিজে কোরআনে পাকে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ শুনো, তোমাদের মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমাদের মা তোমাদের মাতা তোমাদের জন্য কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন, সহ্য করেছেন, তোমাদেরকে গর্ভে ধারণ করেছেন। তোমরা যখন গর্ভে ছিলা, মা কত কষ্ট পেয়েছেন কিনা? কথা বলেন না, পেয়েছেন কিনা? মা কত কষ্ট পেয়েছেন, একটু ভালো করে খেতে পারেন নাই, ঠিক কিনা? একটু ভালো করে খেতে পারেন নাই, একটু আরাম আয়েশ করতে পারেন নাই, এত কষ্ট মা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, মায়ের বুকের দুধ তোমাকে পান করানো হয়েছে 2 বছর পর্যন্ত। তোমাদেরকে 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করেছো তোমরা। যদি সময় মতো তোমাদেরকে যদি দুধ পান করানো না হতো, মায়ের বুকের মধ্যে আমি যদি এই নিয়ামত না দিতাম, তাহলে তোমরা মৃত্যুবরণ করতে, ঠিক কিনা? তোমরা মৃত্যুবরণ করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মায়ের স্তনের মধ্যে আল্লাহ তাআলা দুধের ব্যবস্থা করে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মার মধ্যে এত নিয়ামত, মাকে এত আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে আমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, খারাপ ব্যবহার করিও না। যদি তোমাদের পিতামাতার সাথে তোমরা খারাপ ব্যবহার করো, তবে তোমরা ধরে রাখো নিঃসন্দেহে তোমাদের ধ্বংস অনিবার্য, বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমরা কি মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারবো তো ইনশাআল্লাহ? কথা বলেন ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে কবুল করো, সকল বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফাকের মধ্যে আরো অনেকগুলো আয়াত মা বাবা সম্পর্কে নাজিল করে দিয়েছেন, বলে আল্লাহু আকবার। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এই আদেশ করছি যে তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আমি আল্লাহ তাআলা ছাড়া আর কারো ইবাদত তোমরা করবে না। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আর তোমাদের পিতামাতার মধ্যে যদি কয়জন? একজন বা উভয়জন, যদি মা অথবা বাবা 2 জনের মধ্যে যদি একজনও যদি বেঁচে থাকে, কিংবা যদি 2 জনেই যদি বেঁচে থাকে, আর যদি তিনারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, অর্থাৎ বয়স্ক হয়ে যায়। বয়স্ক আমাদের পিতামাতা আছে না নাই?
আমরা তো এখানে যারা রয়েছে আমরা অধিকাংশই মোটামুটি আলহামদুলিল্লাহ বয়স্ক, আমাদের সন্তানেরা রয়েছে, ঠিক না? আমাদের সন্তানেরা রয়েছে। সুতরাং আমি সকলের প্রতি আমি অনুরোধ করে বলতেছি, হে আমার যুবক ভাইয়েরা, আপনি একদিন বাবা হবেন। হে আমার বোন, একদিন আপনি মা হবেন, ঠিক কি না? একদিন আপনি বাবা হবেন, আপনি একদিন মা হবেন। সুতরাং মায়ের সাথে বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা পিতা মাতা যদি তোমাদের একজন কিংবা উভয়জন যদি তোমাদের বার্ধক্যে পৌঁছে যায়, যদি বয়স্ক হয়ে যায়, যদি তাদের বার্ধক্যের কারণে যদি তারা যদি একবার অক্ষম হয়ে যায়, তারপরেও তোমরা তোমাদের পিতামাতার সাথে খারাপ ব্যবহার করিও না, করতে পারবা না। আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন যে হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ করো, তোমাদের পিতামাতার সাথে এমন ব্যবহার করো, এমন আচরণ করো, তোমাদের পিতামাতা যেন তোমাদের আচরণে কষ্ট পেয়ে যেন শব্দটুকুন পর্যন্ত না বলে। বলে আল্লাহু আকবার। তোমাদের পিতামাতা তোমাদের আচরণে যেন শব্দটুকুন না বলে, এবং তোমাদের পিতামাতার আচরণে, তোমাদের পিতামাতার খেদমত করতে গিয়ে তোমরাও যেন শব্দটুকুন পর্যন্ত না বলো। বলে আল্লাহু আকবার। যদি কষ্ট পাও, যদি কষ্ট পেয়ে যদি তোমরা শব্দটুকুন পর্যন্ত বলো, তাহলে তোমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বরবাদ করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। তাহলে মা বাবা কতটা দামি, ঠিক কিনা? মা বাবা ভাই অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ তাআলা তারপরে জানিয়ে দিতেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া পাঠ করে, এই দোয়া পড়ে, এইভাবে আমি আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো। আল্লাহু আকবার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে দুনিয়ার মানুষ, তোমরা এইভাবে দোয়া করো, আমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো যে হে আল্লাহ, আপনি আমার পিতামাতার প্রতি আপনি দয়া করুন, অনুগ্রহ করুন। আল্লাহু আকবার। যেমনিভাবে আমাদের পিতামাতা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করছে কিনা, যেমনিভাবে আমাদেরকে ছোটবেলায়, আমাদেরকে শৈশব বেলায়, আমাদেরকে শিশুকাল থেকে আমাদেরকে লালন পালন করে বড় করেছে, আমাদেরকে সুন্দর আদর যত্ন করে, আদর স্নেহ দিয়ে আমাদেরকে লালন পালন করছে কিনা। ও ভাই, আপনি যদি সময় মতো যদি আপনি মা বাবার আদর স্নেহ না পেতেন, আপনি ছোটবেলায় আমি ইন্তেকাল বরণ করতে হতো, ঠিক কিনা? ছোটবেলায় আমাদেরকে মৃত্যুবরণ করতে হতো। আমাদেরকে এই দুনিয়ার এই সৌন্দর্য, এত এত নিয়ামত আমরা দেখতে পারতাম না। আমাদের পিতামাতা যদি আমাদেরকে ছোটবেলায় যদি আদর স্নেহ করে যদি আমাদেরকে লালন পালন না করতো, ঠিক কিনা বলুন? এই জন্য আমাদেরকে মা বাবার প্রতি আমাদের যত্নশীল হইতে হবে, ঠিক কিনা বলুন? পিতামাতার প্রতি আমাদেরকে যত্নশীল হইতে হবে। পিতামাতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এত এত বড় নিয়ামত। বলি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিতেছেন, হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতের দলেরা, শোনো, তোমাদের আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতার মধ্যে, আমার ঘরের সদস্যর মধ্যে আমি কার খেদমত করব? আল্লাহু আকবার। কার খেদমত আমি আগে করব? কে বেশি আমার খেদমতের ব্যাপারে হকদার? কে বেশি হকদার? কে বেশি হক রাখে? আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, হে আমার সাহাবী শোনো, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবে। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী আবার আরজ করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো,
তারপর আমি কার ইবাদত করব, কার কার খেদমত করব। আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও জানিয়ে দিয়েছেন, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আবারও তুমি তোমার মায়ের খেদমত করবে, মায়ের সাথে সুন্দর ব্যবহার করবে। আবারও সাহাবী বললেন, তারপর কার? আবারও বললেন, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। তুমি তোমার মায়ের খেদমত করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার জিজ্ঞেস করা হলো যে তারপর কে কে হকদার, তারপর কার খেদমত করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নাম্বার বার বলে দিলেন, ক্বালা সুম্মা মান, ক্বালা আবুকা। আল্লাহু আকবার। তুমি তোমার বাবার খেদমত করবে, বাবার সাথে তুমি উত্তম ব্যবহার করবে। আল্লাহু আকবার। এতে কি বাবার খেদমত কমে গেছে? এতে কি বাবার সম্মান কমে গেছে? বাবার সম্মান কমে যায় নাই, বরং মা কষ্ট বেশি করেছেন বাবার চাইতেও, ঠিক কিনা? মা বাবার চাইতেও বেশি কষ্ট স্বীকার করেছেন, কষ্ট সহ্য করেছেন। আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের সম্মানার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথাকে 3 বার উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। এই 3 বার উল্লেখ করার কারণ তো রয়েছে, ঠিক কিনা বলুন? 3 বার যেহেতু মায়ের কথা বলেছেন, এই হাদিসের হাকিকত ব্যাখ্যা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই হাদিসের ব্যাখ্যা রয়েছে প্রত্যেকটা আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এবং কোরআনে পাকের আয়াতের। শুধু আমরা সরল তর্জমা যেটা দেখি, হাদিসের তর্জমা যেটা পড়ি, এখান পর্যন্তই সীমাবদ্ধ নয়, আরো ব্যাখ্যা আছে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে 3 বার মায়ের কথা বলেছেন। 1 নাম্বার বার মায়ের কথা বলার কারণ হচ্ছে, মা যে 10 মাস 10 দিন মাকে আর সন্তানকে গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার। সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। এই 10 মাস 10 দিন কষ্ট করেছেন সন্তানকে। মা গর্ভে ধারণ করার কারণে আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন প্রথমবার। আল্লাহু আকবার। প্রথমবার বলেছেন 10 মাস 10 দিন মা যে গর্ভে ধারণ করেছেন। আর 2 নাম্বার বার মায়ের কথা বলেছেন, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। 2 নাম্বার বার বলে দেওয়ার কারণ হচ্ছে, মা সন্তানকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। করাইছেন কিনা? কথা বলেন না, করিয়েছেন। 2 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করিয়েছেন। মা খেতে বসছেন সন্তানকে নিয়ে খেতে বসেছেন। সন্তান খাটের উপরে শোয়া কান্না করতেছে খিদার যন্ত্রণায়। মা বুঝতে পেরেছেন সন্তানের খিদা লেগেছে, ঠিক কিনা? সন্তানের খিদা লেগেছে। মা খানা বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, সকল কিছু বাদ দিয়ে, সকল আরাম আয়েশ বাদ দিয়ে মা সন্তানের কাছে ছুটে চলে যায়, ঠিক কিনা? সন্তানের কাছে ছুটে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার বার বলেছেন যে ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। আল্লাহু আকবার। ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। 2 নাম্বার বার আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন যে সন্তানকে মা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নাম্বার 12 সাহাবীকে বলতেছেন, হে সাহাবী, তুমি তোমার মায়ের খেদমত করবে। আল্লাহু আকবার। সুতরাং 3 নাম্বার বার আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ক্বালা সুম্মা মান, ক্বালা উম্মুকা। আল্লাহু আকবার। 3 নাম্বার 12 আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের কথা এই জন্য উল্লেখ করছেন যে মা সন্তানের জন্য সর্বদা দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। দোয়া করে কি করে না? কথা বলেন না, করে কি করে না? সন্তানের জন্য মা সর্বদা দোয়া করতে থাকে, আল্লাহ আপনি আমার সন্তানকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করুন। দোয়া করে কি করে না? কথা বলেন না, করে কি করে না? এই জন্য আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নাম্বার 12 মায়ের কথা উল্লেখ করে বলতেছেন যে তুমি তোমার মায়ের খেদমত করবে। বলি সুবহানাল্লাহ। একটু আমরা আল্লাহ রাসূলের দুরূদ পড়ি। সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আইরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 বছর বনের কান্দনে রে। আছে না নাই? মা আপনার আমার জন্য সর্বদা কান্না করেন, ঠিক কিনা? মায়ের কান্দন সর্বদা, আর বোনের কান্দন, বউয়ের কান্দন, অন্যান্যদের কান্দন মাত্র কয়েকদিন, ঠিক কিনা? মাত্র কয়েকদিন। তারা কয়েকদিন আপনাকে স্মরণ রাখবে। আপনার জন্য সর্বদা যার দোয়া আপনার সাথে রয়েছে তিনি হচ্ছেন মা, তিনি হচ্ছেন বাবা। বলি সুবহানাল্লাহ। 4 নম্বর বার আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, তুমি তোমার বাবার খেদমত করবে। কার? বাবার খেদমত করবে, বাবার খেদমত করবে। বাবা আমাদের জন্য কষ্ট করছেন কি করেন নাই? কথা বলেন না, করছেন কি করেন নাই? বাবা আপনার আমার জন্য কত কষ্ট করেছেন। এই বাবা আপনার আমার জন্য নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছেন, ঠিক কিনা? নিজে না পড়ে সন্তানকে পড়িয়েছেন। অনেক সময় দেখা যায় বাবার শার্টটা ছেঁড়া, ঠিক কিনা? বাবার শার্টটা ছিঁড়া, বাবা একটু সুন্দর জামা পরে না, বাবা একটু সুন্দর জুতা পরে না, ভালো জুতা পরে না, ভালো জুতা কিনে না, একটু আরামায়েশ করতে মন চায় কিন্তু করে না, সন্তানের আরামের জন্য, ঠিক কিনা? সন্তানকে একটু ভালো রাখার জন্য, সন্তানকে একটু হাসি খুশি রাখার জন্য, সন্তানকে একটু স্বাবলম্বী করার জন্য, সন্তান যাতে শিক্ষিত হতে পারে, সন্তানের পড়ালেখার খরচ চালানোর জন্য। বলে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাকেও নৈরাশ করে নাই। বাবার কথাও হাদিসে পাকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সন্তানকে বলে দিয়েছেন যে হে দুনিয়ার আমার উম্মতেরা শোনো, তোমরা তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করো। বলে সুবহানাল্লাহ। পিতার সাথে তোমরা উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। সাবধান, পিতার সাথে এমন আচরণ করিও না যে আচরণের কারণে তোমাদের পিতা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। যদি এমন করো তাহলে তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বরবাদ করে দিব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে ফাঁকের মধ্যে আরো অনেকগুলো দোয়া মা বাবার সম্পর্কে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বলে আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে এইভাবে দোয়া করো, এইভাবে ফরিয়াদ করো, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আপনি আমাকে ক্ষমা করুন, সাথে সাথে আমার পিতা মাতাকেও আপনি ক্ষমা করুন। বলে আল্লাহু আকবার। এই জন্য আমরা যখন দোয়া করি, আমরা দোয়া করি কি করি না? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি। আমাদের ফরিয়াদের মধ্যে আমাদের জন্য তো দোয়া থাকবেই, আমাদের জন্য তো আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবই, ঠিক না? ক্ষমা প্রার্থনা করবই। পাশাপাশি আপনি আমি আমাদের প্রত্যেকে আমরা যেন সাথে সাথে মা বাবার জন্য দোয়া করি, ঠিক কিনা? মা বাবার জন্য দোয়া করতে হবে। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। সুতরাং সর্বদা সব সময় যেন আমরা নিজেদের জন্য দোয়া করার পাশাপাশি যেন আমাদের পিতামাতার জন্য আমরা দোয়া করি। আল্লাহু আকবার। করতে পারবো তো? কথা বলেন না, পারবো তো? এই দোয়া আজকে তো আমরা কিছু কিছু মানুষ আমরা বলি যে দোয়া করা যাবে না, ঠিক কি না? দোয়া কি করা যাবে কি যাবে না? কথা বলে না, যাবে কি যাবে না?
এই দোয়ার মাধ্যমে, দোয়া হচ্ছে এমন একটা ইবাদত, এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আপনার ইবাদতগুলো আল্লাহ তাআলার দরবারে সহজে পৌঁছে যায়, কবুল হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা আরবি কয়জনে বুঝি? সবাইকে আমরা আরবি বুঝি? এই যে কোরআন তেলাওয়াত করলাম, কোরআন থেকে আমি আয়াতগুলো পড়লাম, আমরা অধিকাংশ তো আর অর্থ জানি না, জানি? যখন আমরা বাংলায় বলি তখন আমরা ঠিকই সব কিছু জানি, ঠিক না? এই যে আমি এখন বাংলায় বলতেছি, আমাদের মাতৃভাষা কি বাংলা নয়? কথা বলেন, বাংলা কিনা? আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলায়, বাংলা। যখন আপনি বাংলা ভাষায়, নিজের ভাষায় আপনি যখন নিজের মতো করে মন খুলে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন, ফরিয়াদ করেন, বলেন তো আপনার মনে তৃপ্তি লাগে কি লাগে না? বলেন তো লাগে কি লাগে না? এই জন্যে আমরা বাংলা ভাষায়, নিজের ভাষায় আল্লাহর কাছে আমরা ফরিয়াদ বেশি বেশি করব। বলেন ইনশাআল্লাহ, আরো জোর বলুন ইনশাআল্লাহ। আমরা যেন দোয়া থেকে দূরে না থাকি, দোয়া থেকে আমরা যেন দূরে না থাকি। এই দোয়াটা ভাই আপনার ইবাদত কবুল হওয়ার জন্য এটা হচ্ছে সবচাইতে উত্তম মাধ্যম, অন্যতম মাধ্যম। বলে আল্লাহু আকবার। এই দোয়া যে যাই বলুক না কেন, আমরা যেন দোয়া থেকে কখনো মানে বিরত না থাকি, দোয়া থেকে আমরা যেন কখনো দূরে সরে না যাই। আমরা সম্মিলিতভাবে দোয়া করব, ঠিক না? সম্মিলিতভাবে। এই যে আজকের এই প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের শেষে আমাদের মিলাদ কিয়াম হবে, হবে কি হবে না? মিলাদ কিয়াম হবে। তারপরে আমরা দোয়া করব আল্লাহর কাছে। আজকের এই মাহফিলকে উসিলা করে, দরবেশ সাহেবকে উসিলা করে আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করব, ঠিক কিনা বলুন? এই দোয়া এটা খুব উপকারী একটা মাধ্যম। আমরা যেন এই দোয়া থেকে কখনোই যেন আমরা বিরত না থাকি, এই দোয়া থেকে আমরা যেন গাফেল হয়ে না যাই। ইবাদতের পাশাপাশি আমাদেরকে বেশি বেশি পরিমাণে দোয়া করতে হবে, ঠিক কিনা? বেশি বেশি পরিমাণে আমাদেরকে দোয়া করতে হবে। আর এই দোয়ার মাধ্যমে আপনি নিজের জন্য ক্ষমা চাইবেন, পাশাপাশি পিতামাতার জন্য, ঠিক কিনা? পিতামাতার জন্য। তারপরে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য দোয়া করো, তোমাদের পিতামাতার জন্য দোয়া করো, তোমাদের ঘরের মধ্যে তোমাদের সদস্য যারা রয়েছে, অর্থাৎ ফ্যামিলি সদস্য যারা রয়েছে, সকলের জন্য তোমরা দোয়া করো। বলি সুবহানাল্লাহ। তারা যেন প্রত্যেকে যেন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার সন্তানরা যারা রয়েছেন, আপনার পরিবাররা যারা রয়েছেন, সকলেই যেন মুমিন হয়ে যায়। সকলকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতি মানুষ হিসেবে কবুল করেন। কে শিখিয়ে দিয়েছেন? কথা বলেন না, কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা বাঁচো, তোমরা নিজেরা বাঁচো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়া আহলিকুম নারা, আর পাশাপাশি তোমরা তোমাদের তোমাদের প্রতিবেশীদেরকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে আল্লাহু আকবার। কেমনে বাঁচাবেন? কথা বলেন না। আমরা আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বলছেন, বাঁচবো কিভাবে? ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার এই আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, পরকালের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আল্লাহ রাসূল নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করার মাধ্যমে, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলার রাসূল নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মাধ্যমে আমাদেরকে কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা শুধু বাঁচার চেষ্টা করিও না, সাথে সাথে তোমরা তোমাদের তোমাদের প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, রক্ষা করো। বলে আল্লাহু আকবার। তাদেরকে কিভাবে বাঁচাবেন? তাদেরকেও আপনি ইসলামের দিকে আহ্বান করতে হবে, ঠিক কিনা? তাদেরকে আপনি যথাযথ শিক্ষাটুকুন দিতে হবে। এই যে আমি আজকে আলোচনা করলাম মা বাবার খেদমত, মা বাবার সাথে উত্তম আচরণ, ভালো ব্যবহার, মা বাবার হক,
এই মা বাবা আমাদেরকে মাঝে মধ্যে বলে যে হুজুর মা বাবার আমরা এই যে আজকে যেমন যেমন বলছে যে মা বাবার খেদমত ফলাবান করতে চায় না, এটা অনেকে বলে, অনেক পিতামাতাই আমাদেরকে এই কথা বলে। কিন্তু আমি বলি কি, আপনি আপনার সন্তানকে তো আগে সুশিক্ষায় দিতে হবে, ঠিক কিনা? সন্তানকে আমি আগে ইসলামের শিক্ষায় শিক্ষিত করতে হবে, ভালো শিক্ষা দিতে হবে। যদি পিতামাতার যদি তিনাদের হকগুলো যদি যথাযথভাবে আদায় করতে পারে, তাহলে খোদার কসম করে বলি ওই সন্তান কখনো পিতামাতার সাথে দুর্ব্যবহার করবে না। অবশ্যই সন্তান, ওই সন্তান যেই সন্তান মা বাবার সাথে, মা বাবা যেই সন্তানের সুন্দর একটা নামকরণ করেছে, মা বাবার হক, সন্তানের প্রতি মা বাবার হক আছে না নাই? এই হকের মধ্যে অন্যতম হক হচ্ছে পিতামাতা মা বাবা আর সন্তানদের সুন্দর একটা নামকরণ করবে। কি করবে? সুন্দর একটা নামকরণ করবে। তারপরে সন্তানদের সময় মতো আকিকা করবে। তারপরে সন্তানদেরকে ইসলামের যথাযথ শিক্ষাটুকুর সময় মতো দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি এইভাবে যদি পিতামাতা যদি সন্তানদেরকে শিক্ষা দিতে পারে, সন্তানদেরকে যদি গড়ে তুলতে পারে, তাহলে বলেন তো ওই সন্তান কি পিতামাতার সাথে খারাপ আচরণ করবে? কথা বলেন, করবে? ওই সন্তান কশ্চিনকালেও কখনোই পিতামাতার সাথে খারাপ আচরণ করবে না। এই জন্যে আমি বলবো, হে আমার বাবারা, হে আমার যুবক ভাইয়েরা, যারা নতুন বাবা হয়েছো, হে আমার বোনেরা যারা মা হয়েছো, আমার অনুরোধ থাকবে সন্তানদেরকে, সন্তান যাদের এখনো ছোট, এখনো শৈশবকালে রয়েছে, ওই সমস্ত সন্তানদেরকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করুন। ঠিক কিনা বলুন? যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত যদি করতে পারি, তাহলে এই সন্তান দ্বারা ভালো কিছু আশা করা সম্ভব। ঠিক কিনা? এই সন্তান থেকে ভালো কিছু আশা করা যায়। সন্তানদেরকে সময় মতো কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা দিতে হবে। আজকে আমাদের সমাজে আমরা অনেকে রয়েছি, আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না। ঠিক কিনা? কথা বলে না, জানিনি। আমরা অনেকে এমন রয়েছি যে আমরা একটু সুন্দর ভাষায় সুন্দর করে শুদ্ধ করে আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না। এই কোরআন তেলাওয়াত না করতে পারার কারণে অনেক সময় আমরা হুজুরদেরকে, যারা সুন্দর করে তেলাওয়াত করতে জানে, ঠিক কিনা, সুন্দর করে তেলাওয়াত করতে জানে, যারা হাফেজ কোরআন, তাদেরকে আমরা আহ্বান করি, তাদেরকে এনে আমরা কোরআন তেলাওয়াত করাই। ঠিক কিনা? আজকের এই মাহফিলের জন্য কোরআন তেলাওয়াত হয়েছে না? কথা বলে না, হয়েছে কিনা? আজকের এই মাহফিলের জন্য কোরআন তেলাওয়াত হয়েছে। আজকের এই মাহফিলের শুরুতে, মাহফিলের উদ্বোধন করার আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন হয়েছে। ঠিক কিনা? কোরআন তেলাওয়াত আজকে আমাদের সমাজে অনেকে এই কথাগুলো বলে। আমাকে বলা হয়েছে যে হুজুর, কোরআন তেলাওয়াত করা নাকি বেদাত। কোরআন তেলাওয়াত হুজুরদেরকে এনে কোরআন তেলাওয়াত করানো, এটা নাকি বেদাত। এটা কি বেদাত? কথা বলেন, এটা কি বেদাত? কোরআন তেলাওয়াত এটা নিঃসন্দেহে একটা উত্তম একটা মাধ্যম। বলি সুবহানাল্লাহ। নিঃসন্দেহে কোরআন তেলাওয়াত এটা হচ্ছে ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত। ঠিক কিনা বলুন? এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলি। বলি সুবহানাল্লাহ। আপনি যখন নিজে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, আমরা অনেক এমন রয়েছি, আমরা যারা কোরআন তেলাওয়াত একটু সুন্দরভাবে করতে পারি না। যেটা বলছিলাম যে আমরা যদি একজন ভালো হাফেজ কোরআনকে ডেকে কিংবা হাফেজদেরকে ডেকে আমরা যদি কোরআন তেলাওয়াত করাই, আমরা যদি তিনাদের কোরআন তেলাওয়াত শুনি, শ্রবণ করে, সওয়াব আছে না নাই? কথা বলেন না, সওয়াব আছে না নাই? আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি নিজেরা কোরআন তেলাওয়াত করতে না পারো, তাহলে তোমরা কোরআনের মজলিসের মধ্যে বসো। আল্লাহু আকবার। কোরআনের মজলিসের মধ্যে বসো, হাদিসের মজলিসের মধ্যে তোমরা বসো। যদি তোমরা কোরআনের মজলিসের মধ্যে বসতে পারো, যদি তোমরা কোরআন তেলাওয়াত শ্রবণ করতে পারো, আল্লাহু আকবার। যিনি কোরআন তেলাওয়াত করবেন, যিনি কোরআন তেলাওয়াত করবেন, যিনি কোরআন পড়বেন, তিনি কোরআন তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব অর্জন করবে,
আর যে শ্রবণ করবে, যে শুনবে, আল্লাহ তাআলা তার আমল নামায়ও সম পরিমাণ সওয়াব দান করে দিবেন বলে আল্লাহু আকবার। ঠিক কি না? বিশ্বাস হয় কি হয় না? কথা বলেন না, বিশ্বাস হয় কি হয় না? তাহলে কোরআন তেলাওয়াত আমরা যারা করতে জানি না, আমরা কোরআনের মজলিসে বসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যেখানে কোরআন তেলাওয়াত হয় কিবা যখনই আমাদের আশপাশে কোরআন তেলাওয়াত করা হবে, আমরা কোরআন তেলাওয়াত শুনতে রাজি আছি না নাই? কথা বলেন না, আছি না নাই? যদি শুনতে পারেন তাহলে যিনি তেলাওয়াত করতেছেন তিনার যেই পরিমাণ সওয়াব তিনি পাবেন, সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবে বলে আল্লাহু আকবার। তাহলে আমরা কোরআন তেলাওয়াত শুনবো, আর যারা জানি না কোরআন তেলাওয়াত শুনবো তো পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত করার চেষ্টাও করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর যদি একেবারে নাই পারি, আমাদের জন্য আরো কিছু করণীয় আছে, আছে না নাই? আমরা কোরআনটাকে একটু সামনে নিয়ে, কোরআনটাকে একটু সামনে নিয়ে আপনি আবেগের সাথে, আপনি অনুনয় বিনয় করে, আপনি দু চোখের পানি ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ সময় মতো কোরআন শিখতে পারি নাই, কিবা ছোটবেলায় মা বাবা না বুঝার কারণে, কিবা মা বাবা ওরকম শিক্ষা না থাকার কারণে কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে পারে নাই, এই জন্য কোরআন তেলাওয়াত সুন্দরভাবে শিখতে পারি নাই। এইভাবে যদি আপনি কোরআনকে সামনে নিয়ে একটু অনুভূতি নিয়ে আপনি যদি দু চোখের পানি ছেড়ে দিতে পারেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন বলি সুবহানাল্লাহ। আমরা কি এইভাবে কোরআন সামনে নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো কিনা? এইভাবে দু চোখের পানি ছেড়ে দিতে পারবো কিনা? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করো, সকল বলি আমিন। আমরা গান বাজনা থেকে দূরে থাকবো। গান বাজনা থেকে পারবেন? কথা বলেন না, পারবেন? এই গান বাজনা আমাদের সমাজে আজকে ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছে, ঠিক কিনা বলুন? ব্যাপকভাবে আমাদের সমাজ, আমাদের প্রত্যেকের ভিতরে এই গান বাজনা ভাই ছড়িয়ে গিয়েছে। সুতরাং আমরা এই গান বাজনা ছেড়ে দিতে পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, পারবো তো? এই গান বাজনা, গান বাদ্য সম্পর্কে আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক, আল্লাহু আকবার, কামা ইউনবিতুল মাউজ যারউ, রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। আল্লাহর হাবিব নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যারা গান বাদ্য শোনো, গান বাজনা যারা শোনো, তোমাদের গান বাজনা শোনার কারণে তোমাদের অন্তরের মধ্যে নাফাকি সৃষ্টি হয়। বলে নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। গান বাজনা শোনার কারণে অন্তরের মধ্যে কি সৃষ্টি হয়? নাফাকি সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? নাফাকি সৃষ্টি হয়। অন্তরের মধ্যে অন্তরটা নষ্ট হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার অন্তরটা ঠিক এমন হয়ে যায় যে দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যখন বীজ বপন করো, একটা জায়গায় যখন তোমরা বীজ বপন করো, একটা থেকে আরেকটা বীজ উঠে, উঠে কিনা? একটা থেকে আরেকটা উঠে। যেমন বাঁশ, একটা বাঁশ থেকে আরেকটা বাঁশ জন্মায়, ঠিক কিনা? একটা গাছ থেকে আরেকটা গাছ জন্মায়, একটা কলা গাছ থেকে আরেকটা কলা গাছ জন্মায়, ঠিক কিনা? কথা বলেন না, জন্মায় কিনা? একটা কলা গাছ থেকে আরেকটা কলা গাছ জন্মায়, একটা বাঁশ থেকে আরেকটা বাঁশ জন্মায়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল গিনাউ ইউনবিতুন নিফাক, তোমরা গান বাজনা যদি শোনো, তোমাদের অন্তরটা ঠিক এমন হয়ে যায়, একটা গুনাহের কারণে, একটা গুনাহ করার কারণে তোমাদেরকে আরেকটা গুনাহের দিকে তোমাদেরকে ডাকে। বলি নাউজুবিল্লাহ। আরেকটা গুনাহ তোমাদেরকে ডাকতে থাকে। তোমরা যখন গান বাজনা শোনো, অডিও গান বাজনা শোনো, তখন তোমাদেরকে ভিডিও দেখার জন্য শয়তান ওয়াসওয়াসা দেয়, ঠিক কিনা বলুন? আর কথা বলেন না, ঠিক কিনা? আপনি যখন, আমি যখন, এই মোবাইল আমাদের হাতে আসে না নাই? কথা বলেন না।
এই মোবাইল এখন আমাদের সমাজে এমন কোনো মানুষ আমরা নাই যার হাতে এই মোবাইল নাই। সুতরাং এই মোবাইলের ফিতনা থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? কথা বলে না, দরকার আছে না নাই? এই মোবাইলের মধ্যে আপনি আমি যদি ভালো কিছু দেখতে যাই, তারপরও আমাদেরকে শয়তানে ধোঁকা দিয়ে কিবা অ্যাডের মাধ্যমে আমাদেরকে খারাপ দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, ঠিক কি না? সুতরাং আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে বাঁচতে হবে। কষ্ট হয়ে যাবে, তারপরেও আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলুন? তারপরে আমাদেরকে বাঁচতে হবে, বেঁচে থাকতে হবে। হে আমার ভাইয়েরা, হে মির্জাপুরের আমার কলিজার টুকরা ভাই বাবারা বোনেরা, এই ফিতনা থেকে, এই ওয়াসওয়াসা থেকে, এই শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে, ঠিক কিনা বলুন? যদি বাঁচতে না পারি তাহলে আমাদের অন্তরগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আমরা যদি গান বাজনা থেকে বাঁচতে না পারি, এই গান বাজনা থেকে আমাদেরকে আরো খারাপ দিকে, খারাপ গুনাহের দিকে আমাদেরকে ধাবিত শয়তানে করে দিবে, ঠিক কিনা? শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আমাদেরকে আরো খারাপ দিকে আমাদেরকে নিয়ে যাবে। দেখেন না বর্তমানে যারা অনেক বখাটে ফলাফান রয়েছে, আছে না নাই? অনেক বখাটে ফলাফান রয়েছে যারা সারাক্ষণ গান বাজনার মধ্যে মেতে থাকে, ঠিক কিনা? সারাক্ষণ গান বাজনার মধ্যে মেতে থাকে। এক পর্যায়ে দেখা যায় এই সমস্ত সন্তানেরা, এই সমস্ত ছেলেফেলেরা, এই সমস্ত যুবক ভাইয়েরা এক সময় দেখা যায় পরকিয়া করতে তারা দ্বিধাবোধ করে না, ঠিক কিনা? আছে না নাই? পরকিয়া সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই পরকিয়া কেন হয়? এই যে এত এত অপকর্ম হইতেছে, পরকিয়া হইতেছে, অশ্লীলতা হইতেছে, দিনে দিনে অশ্লীলতা কমতেছে না বাড়তেছে? কথা বলেন না, কমতেছে না বাড়তেছে? দিনে দিনে অশ্লীলতা, বেহাইয়াপাড়া এগুলো বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মোবাইল। অন্যতম কারণ কি? এই মোবাইল ভাই। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে ভাই, আমাদেরকে সাবধান থাকতে হবে, আমাদেরকে গান বাজনা থেকে দূরে থাকতে হবে। একটা গুনাহ আপনাকে আরেকটা গুনাহের দিকে ধাবিত করে, আরেকটা গুনাহ আপনাকে আপনার অন্তরের মধ্যে নাফাকি সৃষ্টি হয়ে যায়, এমনভাবে সৃষ্টি হয়ে যায় যে আপনি আরেকটা গুনাহ করতে আপনি বাধ্য, ঠিক কিনা? আপনার অন্তরটা এমন হয়ে যায় আপনার তখন আর ইবাদত করতে ভালো লাগে না। বলি না আউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তান যখন একটা গুনাহ করে, একটা গুনাহ করার কারণে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আদম সন্তান যখন, হে দুনিয়ার মানুষ, তোমরা যখন একটা গুনাহ করো, এই গুনাহের কারণে তোমাদের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর যখন তোমরা এই গুনাহটা করার কারণে এই কলবে একটা দাগ পড়ে গিয়েছে, এরপর যদি তোমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা দোয়া করি কি করি না? এই দোয়া আমরা পড়ি কি পড়ি না? আমরা প্রত্যেকেই দোয়াটা জানি। আল্লাহ তাআলা বলতেছেন যখন এইভাবে আল্লাহর কাছে দোয়া করা হয়, তাওবা করা হয়, ইস্তিগফার করা হয়, আল্লাহ রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার যে একটা গুনাহ করার কারণে কলবের মধ্যে যে দাগটা পড়ে যায়, যে দাগটা পড়ে গিয়েছে, সাথে সাথে ওই দাগটা কেটে দেন। আল্লাহু আকবার। ওই দাগটা আর থাকে না, ওটা মুছে যায়। আল্লাহু আকবার। আর যখন বান্দা যখন একটা গুনাহ করার পরে তাওবা করে না, ইস্তিগফার করে না, আরো গুনাহ করতে থাকে, আরো গুনাহ করতে থাকে, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এমন অবস্থা করে দেন যে তার অন্তরটা কালো ছাই হয়ে যায়। বলেন আউযুবিল্লাহ। তার অন্তরটা কালো হয়ে যায়, তার অন্তরটা নষ্ট হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। যে এমন হয়ে যায়, আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন, সবাই ভিতরে চলে আসেন, তাদেরকে কবর দেওয়া হবে না। আপনারা ভিতরে ঢুকে, সবাই ভিতরে ঢুকে পড়েন। যাহারা বাহিরে আছেন আমি অনুরোধ করব, কিছুক্ষণের মধ্যে আমাদের মিলাদ আরম্ভ হবে, মোনাজাত হবে। আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে প্যান্ডেলের নিচে চলে আসুন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
যে যে ব্যক্তি একটা গুনাহ করে তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। কি পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। আর যখন সে তাওবা করে তার কালো দাগটা কেটে যায়। আর যখন সে গুনাহ করতেই থাকে তখন তার অন্তরটা নষ্ট হয়ে যায়, তখন তার আর ইবাদত করতে ভালো লাগে না। বলি নাউজুবিল্লাহ। অনেক সময় দেখেন না, আমাদের অনেক ভাইয়েরা ইবাদত করতে এসে তাদের মনটা ইবাদতের মধ্যে থাকে না, ঠিক কিনা? কখন তারা বের হবে শুধু ওই চিন্তায় থাকে, ওই দান্দায় থাকে, ঠিক কিনা? ওই দান্দায় থাকে। সুতরাং আমরা কি আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে রাজি আছি না নাই? কথা বলেন না, চাইতে রাজি আছি না নাই? আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা বেশি বেশি তাওবা ইস্তিগফার করব। বলেন ইনশাআল্লাহ। আর ইবাদতের কথা বলেছি, এক নাম্বার ইবাদত হচ্ছে মা বাবার সাথে। এক নাম্বার ইবাদত হচ্ছে প্রথমত অন্যতম ইবাদত যেটার মাধ্যমে আল্লাহ তাআলার একেবারে নিকটে যাওয়া যায়, সেটা হচ্ছে ফরজ ইবাদত। কি ইবাদত? ফরজ ইবাদত। ভাই, আপনাদের পায়ে ধরে বলে দুই হাত জোরে এই মির্জাপুরবাসীদেরকে আমি বলে যাচ্ছি, আবার সম্ভব হলে আবার যদি আল্লাহ তাআলা তৌফিক দেন দেখা হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে যাচ্ছি যে অবশ্যই আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদত। এই নফল ইবাদতের মাধ্যমে এই যে আজকে যেটা বলছিলাম যে লেদু দরবেশ সাহেব লেদু দরবেশ, তিনি নিঃসন্দেহে তিনি একজন কামেল মানুষ, ঠিক কিনা? তিনি একজন কামেল মানুষ। তিনার কাছে এসে যখন তিনার উসিলা ধরে আমরা চাই, আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আমি আপনাদেরকে শুনিয়েছি কেন কবুল করেন, ঠিক কিনা? শুনাইছি কিনা? আপনারা শুনছেন, অবশ্যই বুঝতে পারছেন যে কামেল মানুষ যারা, তাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার ওই কামেল মানুষরা, আমার ওই বন্ধুরা আমার কাছে যা চায় তারা আমার বন্ধু হয়ে যাওয়ার কারণে তারা যা চায় আমি তাই দিয়ে দেই। বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্যে আমরাও চাইলে ইবাদতের মাধ্যমে আমরাও চাইলে তাদের মতো হয়ে যাইতে পারি, ঠিক কিনা বলুন? আমরাও তাদের মতো হইতে পারি। সুতরাং এই লেদু দরবেশ তিনি নিঃসন্দেহে একজন কামেল মানুষ, একজন হক্কানি মানুষ ছিলেন। সুতরাং আমরা তিনার দরবারে আসবো। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। হক্কানি যত দরবার রয়েছে আমরা আসবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, আসবো তো ইনশাআল্লাহ। আমরা তাদের দরবারে গিয়ে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, তাদের উসিলা ধরে আল্লাহর কাছে চাই, কারণ তারা পবিত্র মানুষ ছিলেন। আর তাদেরকে উসিলা করে চাইলে আল্লাহ তাআলা সেটার ফিরাই দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেটাকে কবুল করেন। বলি সুবহানাল্লাহ। সর্বশেষ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই মির্জাপুরবাসী আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা কোন আকীদায় বিশ্বাসী? আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কি না? এই আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে সঠিক আকীদা। বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদায় রয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আকীদার ব্যাপারে স্বয়ং কালামে ফাকের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা রয়েছে, আয়াত নাজিল করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াতের ব্যাখ্যা করে তিনি বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু কিছু মানুষের চেহারাকে আল্লাহ তাআলা মলিন করে দিবেন, অর্থাৎ যারা জাহান্নামী হবে তাদের চেহারাগুলো বিশ্রী হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। পরকালে আমাদের চেহারাগুলো মলিন হয়ে যাক, আমরা কি এটা চাই? আমরা কি এটা চাই? আমরা জাহান্নামী হই, এটাকে আমরা চাই? আল্লাহ আমাদেরকে মাফ করুক। সকলে বলে আমিন। আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা তো এটাই চাই নাকি ভাই? যদি জান্নাতের বিপরীত যদি আমাদেরকে জাহান্নাম দেয়,
জাহান্নামের একটা আযাব সহ্য করার, একটা মুহূর্ত আযাব সহ্য করার আমাদের কারোর ক্ষমতা নাই, ঠিক কি না? সুতরাং যারা জাহান্নামী হবে তাদের চেহারাগুলোকে মলিন করে দেওয়া হবে, তাদের চেহারাগুলো বিশ্রী হয়ে যাবে, মলিন হয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে যাদের চেহারাগুলো মলিন হয়ে যাবে, বিশ্রী হয়ে যাবে, তারা হচ্ছে বাতিল আকীদার লোক। বলি নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে যারা সিনেমিনি করেছে, সিনেমিনি খেলেছে, যারা রাসূলের শানে গুস্তাখি করেছে, আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে নবীর শান নিয়ে, ইসলাম নিয়ে যারা হাসি তামাশা করেছে, যারা ইসলামকে ফুজি করে, যারা এই দুনিয়ার মধ্যে ব্যবসা করেছে, আল্লাহর হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে তাদেরকে, তাদের চেহারাগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশ্রী করে দিবেন। বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলতেছেন ওয়াম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, আর আল্লাহ তাআলা বলতেছেন যাদের চেহারাগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন উজ্জ্বল করে দিবেন, অর্থাৎ যারা জান্নাতি হবেন তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় থাকতে চাই কি চাই না? কথা বলেন না, থাকতে চাই কি চাই না? এই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যেন আমরা সুতা পরিমাণও যেন আমরা নড়বড় হয়ে না যাই, আমরা যেন আকীদা থেকে যেন আমরা দূরে সরে না যাই। ভাই, বর্তমানে ফিতনার জামানা, আপনাদের প্রতি আমার আকুল আবেদন, আমার অন্তর থেকে আমি অনুরোধ করে যাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আমরা এক পাও সরে যাব না। যতই ফিতনা ফাসাদের সম্মুখীন হই না কেন, আমরা জানি যে বর্তমানে ফিতনার সম্মুখীন আমরা বেশিরভাগ হই, ঠিক না? বর্তমানে অনেক আলেম রয়েছে যারা দেখা যাচ্ছে যে ইসলামের দোহাই দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দোহাই দিয়ে, সুন্নতি লেবাসের মাধ্যমে, সুন্নতি এই কি বলে কথা বলার মাধ্যমে আমাদেরকে, আমাদের ঈমানগুলোকে হরণ করছে, ঠিক কি না? আমাদেরকে এই ফিতনা থেকে দূরে থাকতে হবে। এই সময় বড় ভয়ঙ্কর একটা সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছেন যে তোমাদের এমন সময় আসবে কিয়ামতের আগে তোমরা জ্বলন্ত কয়লা হাতে রাখতে তোমরা সম্ভব হবে, তোমাদের পক্ষে সম্ভব হবে, কিন্তু ঈমানটা রাখা মুশকিল হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় আমরা থাকতে চাই। আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা